আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা সবচেয়ে বেশি ক্ষতিকর, তারাই যখন অন্যদেরকে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বলে, তখন হাসবো না কাঁদবো বুঝে ওটা বড় দুষ্কর। মানে ওদের সমস্যা হলো যে আমরা বাংলাদেশে বসিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালাবো। এদের পক্ষে আওয়াজ তোলার মতো কোনো সংগঠন থাকবে না। আমরা লোকের সাওয়া মাওয়া ছিঁড়ি ফেলবো, আমরা যেখানে সেখানে মপ করব, আমরা যারে তারে জাতপাত তুলে গাইল দেব, আমরা সংখ্যালঘুদের জমি দখল করে নেব, আমরা সংখ্যালঘুদের উপর নিজেরা আমরা নিজেরা অন্যায় করে সাজাই গুছাই তাদেরকে ফাঁসাই দেওয়ার চেষ্টা করব। ওই যে ইস্কনকে ফাঁসানোর জন্য এক হুজুরকে, গাজীপুরের এক হুজুরকে ওই সীমান্তবর্তী এলাকায় যে ল্যাংটা করে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখার যে কাহিনী করেছিল এই উগ্রবাদীরা নিজেরা উগ্র, অন্যদের উগ্র বলে। আজ পর্যন্ত কখনো দেখেছেন যে আমি 2 বছর কাজ করি, এইসব নিয়ে কাজ করি, এই যে ভিডিও নিয়ে কাজ করি। 2 বছরের মধ্যে আমি তো দেখিনি যে ইস্কনের কোনো সদস্য কাউকে হত্যা করেছে, ইস্কনের কোনো সদস্য কাউকে শেষ করে দিয়েছে। এখন কথা হলো রাজনীতি তো করতে হবে, আর রাজনীতি করতে হলে ওই যে বুড়ো চাচার মাওলানা সাহেবের নে ওখানে বন্দি রেখে এখন আর এক মাওলানা থানায় যে ওদের মামলা নিতে হবে, সে মামলা। আর মসজিদে হুজুররা শুক্রবারে জুম্মায় যা খুতবা দিলে তাতে মনে হইলো এইবার ইস্কনদেরকে বাংলাদেশ থেকে নির্মূল করে ফেলব। ভাই, যে ইসলাম ধর্মে থাকতে চায় না ওরা ইসলাম ধর্মে জোর করে রেখে কী লাভ? ধর্ম হলো সেরা বিশ্বাস যে সকল অপকর্ম, সকল পাপকর্ম করার সুযোগ থাকার সত্ত্বেও যে নিজেকে ওই সকল অপকর্ম পাপকর্ম থেকে বিরত রাখে, সেই তো ধার্মিক। এবার এক উগ্রবাদীর বক্তব্য শোনেন। বাংলাদেশে বেশ কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির কাছাকাছি নিয়ে গেছে এবং একটি মারাত্মক তারা দেশে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করবার একটা পায় তারা করেছে। সংগঠন সমূহের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। আপনারা জানেন বিগত সময়ে ইসকন সহ বাংলাদেশে বেশ কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির কাছাকাছি নিয়ে গেছে এবং একটি মারাত্মক তারা দেশে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করবার একটা পায় তারা করেছে। সংগঠন সমূহের কর্মকাণ্ড নিষিদ্ধ। দেখেন, ওরা ইস্কনকে হিন্দুত্ববাদী সংগঠন, উগ্র সংগঠন বলছে। তো এই যে বিভিন্ন জায়গায় 5ই আগস্ট 2024-এর পরে বিভিন্ন মাজারে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ কারা ঘটিয়েছিল? ইস্কনরা ঘটিয়েছিল না এদের মতো ওই সে গোলামি না আজাদি ইনকিলাব মঞ্চের ওরা ঘটিয়েছিল? কথা তো ইনকিলাব মঞ্চের আগে যে মুখপাত্র ছিল ওসমান হাদি, সে বলেইছিল যে যখন মব সৃষ্টি করতে হবে, মারামারি করতে হবে, তখন আমাদেরকে ডেকে নিয়ে যাবা, তো এখন আমাদেরকে নিয়ে যাইতে হলে টাকা দিয়ে নিয়ে যাইতে হবে। বাংলাদেশে বিভিন্ন স্থানে যে মাজারগুলোতে আক্রমণ করেছিল, এই মাজারগুলোতে আক্রমণ করে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে টুপি মাথায় দিয়ে কারা করেছিল? নুরাল পাগলার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছিল কারা? পুড়িয়ে দিয়েছিল। বাংলাদেশে একের পর এক যে কুমিল্লার গঙ্গাছড়ায় হিন্দুদের উপর আক্রমণ কারা করেছিল? এই যে বিভিন্ন লোকদেরকে হত্যা করা কারা করেছিল? কোথায় তোমার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়েছে? তার মানে হলো তুমি সংখ্যায় কম,
তুমি তোমার ন্যায্য দাবিটাও করতে পারবে না। তুমি যদি তোমার ন্যায্য দাবিটা করো তাহলে তুমি উগ্রবাদী। এইসব কারণেই তো আমাদের দেশের অবস্থা খারাপ, আরও চরম খারাপের দিকে যাবে। এদের মতো এরকম ভোগাস মার্কা পোলাপান বা মানে খেয়ে দিয়ে কাজ নেই, এইসব রাজনীতি করে এদের একটা, আমার যা মনে হয় এদের একটা গ্রুপ টাকা পয়সা দিয়ে চালায়, না হলে তো কোনো চাকরি বাকরি কিচ্ছু করে না। এদের সংসার চলে কেমন, এই বক্তব্য ওইসব দিয়েই তারা মনে হয় সংসার চালায়, আমার মনে হয় এটা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।